আজকের ভিডিওতে এলইডি বাল্ব রিপেয়ারিং করার নতুন পদ্ধতি দেখাবো। কিভাবে আপনারা এই ধরনের যে এলইডি বাল্বগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন, তাতে 9 ওয়াট হোক, 12 ওয়াট হোক, 20 ওয়াট হোক বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব, আমি যে পদ্ধতিটা দেখাবো আপনারা সকলেই এই পদ্ধতিতে এই ধরনের এলইডি বাল্বগুলো সহজেই রিপেয়ারিং বা ঠিক করে নিতে পারবেন। এই ধরনের যে এলইডি বাল্বগুলো যখন প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম হয়, যেমন কখনো কি হয় ব্লিঙ্কিং প্রবলেম হয়, আবার অনেক সময় কি হয় একদম বন্ধ হয়ে যায়, কোনো রকমভাবে এলইডি বাল্বগুলো জ্বলে না। যেমন আমার হাতে যে এলইডি বাল্বটা আছে, এই এলইডি বাল্বটার প্রথমে আপনাদেরকে প্রবলেমটা আমি দেখিয়ে দেবো, তারপর দেখাবো কিভাবে নতুন পদ্ধতিতে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন। প্রথমে আমি এখানে দেখে নেব যে হোল্ডারটা নিয়েছি, এখানে হোল্ডারে সরাসরি ভোল্টেজ আছে কি না, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি বাল্ব জ্বলছে, তার মানে এখানে ভোল্টেজ আছে। এরপর আমি এই এলইডি বাল্বটাকে দেখে নেব জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না। এবার আমি প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে, প্রথমে ডিফিউজারটাকে খুলে নিচ্ছি। ডিফিউজারটাকে খুলে নেওয়ার পর এইখানে আমি প্রথমে ড্রাইভার সার্কিট থেকে যে একটা আউটপুট ভোল্টেজ থাকে, সেই আউটপুট ভোল্টেজটা আমি মেপে নেব। তার জন্য একটা আমি মাল্টিমিটার নেব। মাল্টিমিটারে অবশ্যই ডিসি 20 রেঞ্জে রাখতে হবে, ডিসি 200 রেঞ্জে রাখতে হবে। 200 রেঞ্জে রেখে আমি ভোল্টেজটা মাপবো। এইখানে ভোল্টেজটা দেখে নেব কতটা ভোল্টেজ আছে আউটপুট। এইখানে আমি ভোল্টেজটা মেপে নেব। এখানে দেখুন, এখানে 132, 136, তার মানে 100 ভোল্টেজ থাকলেই আমাদের ওকে ড্রাইভার সার্কিট থাকে। এখানে বুঝতে পারছেন ড্রাইভার সার্কিটটা ভিতরে ঠিক আছে। এবার দেখে নেব প্রবলেমটা কোথায় আছে। এবার এইখানে আমি একটা চিমটি নেব। তো এইখানে অনেক সময় কি হয়, বাসাবাড়িতে যখন এই ধরনের কাজগুলো আপনারা করবেন, এইখানে দেখুন এখন এই পজিশনে ড্রাইভার সার্কিটটা যেহেতু ঠিক আছে, তখন এইখানে যখন এমসিবি প্যানেলটা যখন জ্বললো না দেখতে পেলেন, সেক্ষেত্রে কি হয়, এইখানে ড্রাইভার সার্কিটে ভোল্টেজ একটা ধরে থাকে, তো এই ভোল্টেজটাকে ডিসচার্জ করে নিতে হবে। এইখানে এই ধরনের কভার দেওয়া চিমটি দিয়ে, এরকম যে চিমটিটাই এই চিমটিটাই দেখুন একটা আমি টেপ জড়িয়ে নিয়েছি। এইভাবে টেপ জড়িয়ে নিতে হবে, পুরোটা কভার থাকতে হবে, নাহলে কিন্তু শক লাগবে। এইখানে যে প্লাস মাইনাস কানেকশানটা করা আছে আউটপুট, এইখানে আমি শর্ট করব। এইখানে শর্ট করার পরই একটা ফায়ারিং হবে। অবশ্যই এই ডিসচার্জটা, ভোল্টেজটাকে ডিসচার্জ করে নেবেন। তো এই মুহূর্তে এখানে ডিসচার্জ হলো না, কারণ হচ্ছে এইখানে আমি ভোল্টেজটা চেক করলাম। ভোল্টেজটা চেক করার জন্য এখানে অটোমেটিক ভোল্টেজটা ডিসচার্জ হয়ে গেছে। অনেক সময় কিন্তু এই ভোল্টেজটা ডিসচার্জ হয় না, ওটাকে অবশ্যই ডিসচার্জ করে নেবেন, নাহলে শক লাগবে। তো এইখানে এবার আমি আবার হোল্ডারে লাগাবো এলইডি বাল্বটাকে। হোল্ডারে লাগিয়ে এইখানে আপনাদেরকে প্রথমেই বলেছি এই ধরনের একটা চিমটি লাগবে, পুরোপুরিভাবে কভার থাকতে হবে, কোনো রকম যেন ফাঁকা না থাকে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, কোনো লিক না থাকে, তাহলে কিন্তু শক লাগবে। এইভাবে একটা টেপ দিয়ে ভালো করে জড়িয়ে নেবেন। জড়িয়ে নেওয়ার পর এইখানে আমি প্রত্যেকটা এলইডিকে, এসএমডি এলইডিকে আমি এখানে শর্ট করে দেখব। এইখানে প্রত্যেকটা এলইডিকে আমি শর্ট করে দেখব জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখুন, এইখানে এই এসএমডি এলইডিটা শর্ট করলাম, এইখানে এই একটা এসএমডি শর্ট করলাম, জ্বলছে না। এইখানে একটা এলইডি, এসএমডি এলইডি কিছুটা ব্ল্যাক হয়ে আছে, এইখানে আমি শর্ট করে দেখব। এইখানে দুটো যে পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আমি শর্ট করে দেখছি। তো এইখানে দেখতে পাচ্ছেন শর্ট করার পর কিন্তু এলইডি বাল্বটা জ্বলছিল, দেখতে পেলেন। এবার আমি এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এমসিবিসিবি প্যানেলটাকে আমি সুন্দরভাবে খুলে নেব। খোলার আগে অবশ্যই এখানে ডিসচার্জ করে নিতে হবে। তো এইখানে দেখতে পেলেন একটা আওয়াজ হলো, তার মানে প্রথমে আমি বলেছিলাম এখানে একটা ভোল্টেজ ধরে থাকে, ওই ভোল্টেজটাকে অবশ্যই ডিসচার্জ করে নেবেন, নাহলে কিন্তু শক লাগবে।
এইখানে এবার এমসিবিসিবি প্যানেলটাকে আমি খুলে নেব। তার জন্য এইখানে যে দুটো তার আছে এই দুটো তারকে আমি খুলে নেব। এইখানে তার দুটো আমি সুন্দরভাবে খুলে নেব। এইখানে ডিসচার্জ করে নেওয়ার পর আর কোনো রকম শক লাগার সম্ভাবনা নেই। এইখানে এবার এইখানে প্যানেলটাকে আমি সুন্দরভাবে খুলে নেব। এইখানে যে দুটো স্ক্রু আছে স্ক্রুগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এই এলইডি বাল্বগুলোকে সুন্দরভাবে রিপেয়ারিং করবেন বা রিপেয়ারিং করার পর দীর্ঘদিন কিভাবে ব্যবহার করবেন। এখানে স্ক্রুগুলো খুলে নিলাম। স্ক্রুগুলো খুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে, অরিজিনাল যেভাবে এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করা হবে বা যেভাবে এলইডি বাল্বগুলো অরিজিনাল অবস্থায় যেরকম থাকে সেম সেইভাবেই রিপেয়ারিং হবে। এতে কোনো রকম অসুবিধা হবে না, একদম অরিজিনাল যেভাবে ছিল সেইভাবেই থাকবে। এখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে, যে কোনো এই ধরনের সোল্ডারিং আয়রন নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর সোল্ডারিং আয়রনটাকে আমি হিট করে নিই। হিট করে নেওয়ার পর বা গরম করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো কীভাবে সুন্দরভাবে অরিজিনাল অবস্থায় যেরকম ছিল সেরকমই থাকবে। এইখানে আমি সুন্দরভাবে স্ট্যান্ডে লাগিয়ে নেবো যাতে করে কোনো রকম সোল্ডারিং আয়রনটা এদিক ওদিক না হয়। এইখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এবার এসি সাপ্লাই দেবো সোল্ডারিং আয়রনটা। এখানে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এখানে আমি সরাসরি এবার সাপ্লাই দেবো। সাপ্লাই দিয়ে কিছুক্ষণ সময় লাগবে হিট হতে বা গরম হতে। সোল্ডারিং আয়রনটা বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, তো এরপর মোটামুটি অনেকটা গরম হয়ে গেছে। তো এই কাজটা করতে গেলে অবশ্যই সোল্ডারিং আয়রনটা গরম থাকতে হবে। এইখানে যে কয়েলটা আছে কয়েলের উপর আমি সুন্দরভাবে এখানে এমসিবিসিবি যে প্যানেলটা আছে প্যানেলটা রেখে দিয়েছি। প্যানেলটা এইখানে কিছুক্ষণ রাখার পর এইখানে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, তো অনেকটা গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এসএমডি এলইডিটা অনায়াসে উঠে গেল। এইখানে এসএমডি এলইডিটা তুলে নেওয়ার পর এইখানে খুব একটা নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে এইখানে যে বাকি যে এসএমডি এলইডিগুলো আছে এসএমডি এলইডিগুলো উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইখানে দেখুন, এইখানে যে এলইডিটা আছে এসএমডি এলইডিটা আছে, এইখানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেবো, কারণ আমি শর্ট করে যখন দেখালাম এই এসএমডি এলইডিটা খারাপ ছিল। এই এসএমডি এলইডিটাকে আমি সুন্দরভাবে তুলে নেব। এইখানে সেম আমি এই এসএমডি এলইডিটা যেভাবে আমি তুলেছিলাম সেম এইভাবেই আমি এইখানে যে এসএমডি এলইডিটা তুললাম, যে এসএমডি এলইডিটা খারাপ ছিল এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা বড় পাতি আছে আর একটা সরু পাতি আছে, তার মানে একদিকটা প্লাস একদিকটা মাইনাস এইভাবে চিহ্নিত করা থাকে। এবার আমি এখানে যে এসএমডি এলইডিটা খারাপ ছিল ওই এসএমডি এলইডিটাকে আমি এখানে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এরপর আমি নতুন করে একটা এসএমডি এলইডি এই জায়গায় আমি লাগিয়ে নেব। কোনো রকম শর্ট করব না বা কোনো রকম এখানে রেজিস্ট্যান্স কোনো কিছু আমি লাগাবো না। এখানে সরাসরি আমি একটা এখান থেকে 9 ওয়াটের যে এলইডি বাল্ব আছে 9 ওয়াটের এসএমডি যে এখানে যে এমসিবিসি প্যানেলটা আছে এটা 9 ওয়াটের আছে। সেম 9 ওয়াটের আমি প্যানেল থেকে একটা এসএমডি এলইডি আমি দিয়ে দেবো। এইখানে সেম যেভাবে আমি হিট করলাম বা গরম করলাম সেম এইভাবেই এখানে আমি গরম করে নেব। গরম করে নিয়ে আমি যে কোনো একটা এসএমডি এলইডি, তো অবশ্যই এই এসএমডি এলইডিটা ঠিক থাকতে হবে। যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই এসএমডি এলইডিটা লাগালে হবে না। যেটা ঠিক আছে বা যে এসএমডি এলইডিটা ভালো আছে ওই এসএমডি এলইডিটাকেই তুলতে হবে। এইভাবে যদি এই ধরনের এলইডি বাল্বগুলো যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব যখন রিপেয়ারিং করা হবে এইভাবে যদি রিপেয়ারিং করা হয় ওই এলইডি বাল্বটা অরিজিনাল অবস্থা যেমন ছিল যেমন লাইট ছিল সেরকমই লাইট থাকবে, প্লাস দীর্ঘদিন ওই এলইডি বাল্বটাকে তোমরা ব্যবহার করতে পারবে। এইখানে দেখো গরম হচ্ছে, খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। সোল্ডারিং আয়রনটা যদি হিট হয়ে যায় বা গরম হয়ে যায়, গরম হয়ে গেলে এসএমডি এলইডিগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি উঠে যায়। এখানে দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া আসছে, তার মানে মোটামুটি হিট আছে বা গরম আছে। এবার এখানে এসএমডি এলইডিটা অনায়াসে উঠে চলে আসবে। যতটা গরম হবে এই ধরনের যে সোল্ডারিং আয়রনগুলো থাকে
যতটা গরম থাকবে এই কাজগুলো করতে ততটা তাড়াতাড়ি করতে পারবেন এই কাজগুলো, বা ততটা এই কাজগুলো করা সহজ হবে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে এসএমডি এলইডিটা সহজেই এইখানে উঠে চলে এলো। এইখানে এসএমডি এলইডিটা লাগাবার সময় অবশ্যই আপনাদিকে এইখানে লক্ষ্য রাখতে হবে। এইখানে দেখুন একদিকটা ছোট সরু পাতি আছে আর একদিকটা চওড়া পাতি আছে। এইখানে সেম এইখানে যে বোর্ডটা আছে এইখানে বোর্ডটাও একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইখানে দেখুন একদিকটা বড় পাতি আছে আর একদিকটা ছোট পাতি আছে, এইখানটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো সেম এইভাবে আমি এখানে বোর্ডটাকে এইখানে আমি সুন্দরভাবে রেখে নেব বা রাখবো। এখানে রাখার পর এখানে এসএমডি এলইডিটাকে আমি যেভাবে তুলেছিলাম সেম ওইভাবেই আমি লাগিয়ে নেব। এইভাবে আমি সুন্দরভাবে এইখানে আমি পেস্ট দিয়ে নিলাম। এইখানে পেস্ট দেওয়ার পর এইখানে সুন্দরভাবে আমি পেস্ট দিয়ে নেব। পেস্ট দেওয়ার পর এইখানে সেম এইভাবেই আমি যেভাবে ওই এলইডিটাকে তুলেছিলাম ঠিক সেম ওইভাবেই আমি এখানে বসাবো। প্লেটটাকে বসিয়ে নেব। প্লেটটাকে বসিয়ে নিয়ে এইভাবে সুন্দরভাবে এখানে কোনো রকম সমস্যা হবে না এই এসএমডি এলইডিগুলো লাগানোর জন্য। এইখানে যেভাবে আমি তুলেছি সেইভাবেই সেম আমি লাগিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ছোট পাতিটা আছে আমি যে দিকটা ছোট আছে ওই দিকটাই আমি ছোট দিকে লাগাবো। তো অনেক সময় কি হয় এখানে যে পেস্টটা আছে পেস্টটার জন্য চিমটিতে ধরে যায়। এইখানে সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন যখন গরম হয়ে যাবে এখানে আয়রনটা যখন গরম থাকবে এইখানে রাউন্ডগুলো সুন্দরভাবে এইখানে গলে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এসএমডি এলইডিটা সুন্দরভাবে লেগে গেল। এইখানে প্লেটটাকে তুলে নেওয়ার পর এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা এখানে অতিরিক্ত হিট হওয়ার জন্য এখানে পাশাপাশি যে এসএমডি এলইডিগুলো আছে ওই এসএমডি এলইডিগুলো আবার এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য এখানে অনেক সময় কী হয় ভিতরে যে কানেকশানগুলো থাকে সেই কানেকশানগুলো ওপেন হয়ে যাবে। তার জন্য এই কাজটা করার সময় খুবই সাবধানের সাথে কাজটা করতে হবে। এইখানে দেখুন ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো এখানে কতটা লাইট হচ্ছে। টেস্ট করার জন্য যেমন এইখানে এলইডি বাল্বে যেভাবে ছিল সেইভাবে আমি লাগিয়ে নেব। এখানে এবার সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। এখানে এমসিবিসিপি যে প্যানেলটা আছে অবশ্যই পিছন দিকে হিটসিঙ্ক পেস্টটা লাগিয়ে নেবেন, কেন হিটসিঙ্ক পেস্টটা লাগালে কী হয় এলইডি বাল্বগুলো বা এখানে যে এমসিপিসিবি প্লেটটা আমি লাগাচ্ছি এই এমসিপিসিবি প্লেটটা বা টোটাল এলইডি বাল্বটা দীর্ঘদিন ব্যবহার করতে পারা যাবে। তার জন্য অবশ্যই বলবো আমাদেরকে হিটসিঙ্ক কম্পাউন্ড পেস্ট অবশ্যই লাগিয়ে নেবেন। এখানে আমি আপাতত একটা স্ক্রু লাগালাম। একটা স্ক্রু লাগিয়ে এখানে আমি প্লাস মাইনাস কানেকশান করে আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য আমি একটা স্ক্রু এখন লাগিয়ে দেখাচ্ছি। তো এখানে অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যে ড্রাইভার সার্কিটটা থাকে ড্রাইভার সার্কিটের যে রেড কালারের যে তারটা থাকে ওই তারটাই প্লাস হয়, বাকি যে ব্ল্যাক কালারের যে তারটা থাকে ওইটা মাইনাস হয়। এইখানে যে প্লাস মাইনাস যে তারগুলো আছে তারগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এখানে প্লাস দিকে প্লাস কানেকশানটা করে নেব। এবার এই দিকে মাইনাস দিকে মাইনাস কানেকশানটা আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর এবার আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো। এখানে তার জন্য সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইটা হোল্ডার নেবো। হোল্ডার নিয়ে এখানে দেখব এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় কী হয় লুজ কন্ট্যাক্ট থাকে তার জন্য জ্বলছে না এই মুহূর্তে। তো আমি দেখে নেবো এই দিকের ঠিক আছে কি নাই। লাইনের যে সাপ্লাইটা ছিল সেই সাপ্লাইটা লুজ কন্ট্যাক্ট ছিল তার জন্য এই সমস্যাটা হচ্ছিল। এখানে দেখে নিলাম লাইনের যে 220 ভোল্ট সাপ্লাইটা সেই সাপ্লাইটা আছে কি নাই। এখানে 220 ভোল্ট সাপ্লাই আছে। এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। আশা করছি আপনারা সকলেই বুঝতে পারলেন কিভাবে এই ধরনের এলইডি বাল্বগুলো নতুন যে পজিশনে ছিল সেই পজিশনেই বা সেইভাবেই কীভাবে আপনারা রিপেয়ারিং করবে কোনো রকম অসুবিধে ছাড়া। এই কাজগুলো আশা করছি আপনারা সকলেই বাসা বাড়িতে করতে পারবেন। তো লাইট এইভাবে রিপেয়ারিং করলে কি হয় কোনো রকম লাইটের পরিবর্তন হবে না,
যেরকম যতটা লাইট ছিল নতুন অবস্থায় সেরকমই লাইট থাকবে, প্লাস দীর্ঘদিন এই এলইডি বাল্বগুলো আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা চলছে। আশা করছি এই কাজগুলো আপনারা সকলেই বাসাবাড়িতে করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।